নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আজকের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমরা কন্টিনিউ একটা সিরিজ, মানে পরপর র্যান্ডম আমরা মানি অ্যাট্রাকশনের কথা বলে আসছি। তার কারণ স্যার তার বহু অনুষ্ঠানে বলেছেন যে এই সময়টাই হচ্ছে মানি অ্যাট্রাকশনের একটা প্রপার টাইম। তার কারণ হচ্ছে আস্তে আস্তে এই যে দেখুন করোনা বা ওমিক্রন আস্তে আস্তে চলে যাবে। এগুলো একেবারে সাধারণ স্বাভাবিক রোগ হিসাবে থেকে যাবে। তার প্রমাণ আপনি পাচ্ছেন যে আজকে থেকে স্কুল খোলার কথা সিদ্ধান্ত সরকার নিয়েছেন। তার মানে কি এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি কমফোর্টেবল ফর পিপল। মানুষের জন্য সবটাই আস্তে আস্তে আরামদায়ক হবে। বাট ইট ইজ আ টাইম টেকিং ফ্যাক্টর, সময় লাগবে। সব একদিনে হয় না, ওভারনাইট আপনি সকালে উঠে সব কিছু স্বাভাবিক হয় না। কারণ গত 2 বছর আমরা ব্যাপক একটা প্রতিকূলতার মধ্যে থেকে এসেছি। তো আজকে দাঁড়িয়ে যখন আমরা বলছি, যখন স্যার বলছেন যে মানিকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে, আমরা অনেক সময় সবাই কী করি যে পয়সার পেছনে ছুটি। আমরা চিন্তা করি না যে আমাদের মধ্যে বিশেষত্ব, আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব, আমাদের মধ্যে এক্সেপশনালিটি, আমাদের পোটেনশিয়াল ক্যাপাবিলিটি কী কী আছে আমরা চিন্তা করি না। আমরা একটা আকাশ কুসুম কল্পনার স্বপ্ন করে ফেলি যে আমার 1 কোটি টাকা থাকলে ভালো হতো, আমার লক্ষ লক্ষ টাকা থাকলে ভালো হতো, আমার মাসে রোজগার হাজার হাজার টাকা হলে ভালো হতো। কিন্তু কেন হবে সেটা, এটাকে আমরা বোঝার চেষ্টা করি। দুটো বিষয়কে স্যার এই জায়গাটাকে ভাগ করেছেন। এক হচ্ছে আপনার বাস্তুর বিভিন্ন ঘর, সেখানকার অবস্থান কি রয়েছে, সেই বাস্তুতে কোথায় কোনটা কিভাবে আছে, আপনার ঘর কোথায় আছে, কিচেন কোথায় আছে, টয়লেট কোথায় আছে, মেনডোর কোথায় আছে, এন্ট্রান্স কোথায় আছে, সিঁড়ি কোথায় আছে, ট্রান্সফরমার কোথায় আছে, এই যে আরও এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলো কোথায় রয়েছে বাস্তুতে, তার উপর ডিপেন্ড করবে আপনার কাছে মানি অ্যাট্রাকশন কতটা হবে। সেকেন্ড হচ্ছে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের ব্যবহার আমরা এর আগে অনেকবার করেছি। ডেট অফ বার্থ এর উপরে বেস করে মানি আপনার কাছে আসবে কি না সেটা ডিপেন্ড করে। এছাড়াও আরেকটা ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ক্রেডিবিলিটি, আপনার এক্সেপশনালিটি। এটা কি আপনার মধ্যে আছে? আপনার মধ্যে এমন কি কোনো শ্রেষ্ঠত্ব আছে যেই শ্রেষ্ঠত্বের মাধ্যমে আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারেন? একটা কথা বলে বাংলায় আম আদমি, মানে হিন্দিতে বলে কথাটা, বাংলায় হচ্ছে সাধারণ মানুষ। আপনি কি একেবারে গড় সাধারণ মানুষ, অ্যাভারেজ জেনারেল পিপল? তাহলে আপনার কাছে, মানে ধরুন আমরা 10 জন বসে রয়েছে এক জায়গায়, আপনার কাছে টাকা কেন আসবে? এই 10 জনের মধ্যে যার মধ্যে গুণ আছে, শ্রেষ্ঠত্ব আছে, তার কাছে টাকা আসবে। বাদবাকিদের কাছে কম কম পরিমাণে টাকা যাবে, বা কেউ থাকবে তার কাছে টাকা যাবে না। এটাই তো বাস্তব। আমাদের মধ্যে কার কতটা গুণ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মধ্যে কতটা মেধা রয়েছে, আপনার মধ্যে ইন্টেলিজেন্স কতটা রয়েছে, আপনার মধ্যে মেধা লাগানোর, মেধা খাটানোর, মেধা দিয়ে কাজ করার ক্ষমতা কতটা রয়েছে, আপনি কতটা ইন্টেলিজেন্ট, তার উপরে ডিপেন্ড করবে যে টাকা আপনার কাছে কতটা আসবে। যারা খুব বেশি ইন্টেলিজেন্ট, এবং এই ইন্টেলিজেন্সের ভাগ, এটা কিন্তু স্যার বলে দিয়েছিলেন, আপনাদের মনে আছে গত লাইভ অনুষ্ঠানে, যে এর মধ্যে কোনোটা মেধাগত ইন্টেলিজেন্স, কোনোটা শারীরিক কায়িক ক্লেশে তার একটা পরিশ্রম করে টাকা রোজগার করা, কোনোটার মধ্যে মেধা কম থাকবে, শারীরিক পরিশ্রম বেশি থাকবে, কোনোটার ক্ষেত্রে সেলিং ক্যাপাবিলিটি থাকবে। আমরা কিন্তু বিস্তারিত এগুলো পরপর এই ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে স্যার আপনাদেরকে বলেছেন। ইন্টেলিজেন্সের পরে দেখতে হবে যে আপনি কতটা ইনফরমেটিভ, অর্থাৎ আপনার মধ্যে কতটা ইনফরমেশন রয়েছে, কতটা জ্ঞান আপনার মধ্যে রয়েছে, কতটা তথ্য আপনার মধ্যে রয়েছে, যেটা অন্য লোক, আপনার সামনের যারা সাধারণ মানুষ তারা জানেন না। তাহলে কি হচ্ছে, ওই ইনফরমেশনকে শেয়ার করে আপনি টাকা রোজগার করতে পারবেন। একদম স্লট ওয়াইজ ধীরে ধীরে চিন্তা করুন। আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব থাকতে হবে, আপনার মধ্যে ইন্টেলিজেন্স, মেধা থাকতে হবে, এবং আপনার মধ্যে ইনফরমেশন থাকতে হবে। মানে ইউ শুড বি ইনফরমেটিভ। নাহলে আপনি টাকা রোজগার করবেন কি করে? আপনার মধ্যে কোনো ইনফরমেশন নেই, কোনো জ্ঞান নেই, কোনো বুদ্ধি নেই, কোনো তথ্য নেই, আপনি কি টাকা রোজগার করতে পারবেন? তাহলে সেই স্বপ্নটা আকাশকুসুম স্বপ্ন হবে না, দিনের বেলায় জেগে স্বপ্ন দেখার মতো হবে না। পরবর্তী হচ্ছে টাচ। দেখবেন একটা কথা আছে যেটা আমরা সবাই শুনেছি, যে এই ভদ্রলোক যা ধরবেন তাই শোনা হয়ে যাবেন। এই কথাটা আমরা শুনেছি, মানে এটা একটা প্রচলিত কথা।
আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার পাড়ায় আপনি শব্দটা বহুবার শুনেছেন যে ভদ্রলোক এই ব্যবসা শুরু করছেন, উনি ধরামানি জিনিসটা সাফল্য লাভ করবে, সাকসেসফুল হবে। অর্থাৎ উনি যা টাচ করবেন, যা ধরবেন, সেটাই সফল হবে। এর ব্যাখ্যাটা আমি জানি না, এটা স্যার বলবেন যে এই টাচের মাহাত্ম্য কী, বা এই যে কেউ কেউ আছেন কিছু ধরলেই সেটা হয়, আবার দেখবেন অনেকে আছেন যে তিনি যাতেই ইনভলভ হবেন সেই জিনিসটাই ব্যর্থ হয়। হাজার হাজার অপশন অ্যান্ড অপরচুনিটিস তিনি কাজে লাগাতে পারেননি, এরকমও কিছু মানুষ আছেন। কেন এটা হয়, এর গভীরতায় স্যার যাবেন, আমি এই ব্যাপারটা বিস্তারিত আপনাদের কাছে ব্যাখ্যা করতে অপারগ। তৃতীয়ত হচ্ছে আপনার অ্যাকশন, হাউ অ্যাক্টিভ ইউ আর। আপনি কিভাবে অ্যাকশন করছেন, আপনার রিফ্লেক্স কতটা পারফেক্ট, আপনি কতটা রিফ্লেক্সিভ, অর্থাৎ কিছু একটা ঘটনা ঘটলে কত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে হোয়াট আই উইল ডু, হোয়াট আই ক্যান ডু, হোয়াট আই হ্যাভ টু ডু। এই যে সিদ্ধান্তগুলো আপনি কত তাড়াতাড়ি নিতে পারছেন, আপনি কতটা রিফ্লেক্সিভ, আপনি কতটা রিসিপ্রোকাল, এই জায়গাগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার অ্যাকশনের অ্যাকিউরেসি, যার উপরে বেস করে আপনার কাছে টাকা আসতে পারে। আমরা কোন সময়কার কথা বলছি? কামিং ফিনান্সিয়াল টাইমের কথা বলছি। গত পরশুদিন বাজেট অ্যানাউন্স হয়েছে, তার পরবর্তীকালের ফিনান্সিয়াল যে গ্রাফ, আমরা তার কথা বলছি। তারপরের অংশ হচ্ছে ক্যালকুলেশন। মানুষকে জীবনে ক্যালকুলেটিভ হতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যত ভালো ক্যালকুলেটিভ, আপনি তত ভালো এগোতে পারবেন। বিজনেস বলুন, আপনার প্রফেশন বলুন, কোনো জায়গায় অ্যাডভাইজার হিসাবে আপনি কাজ করুন, আপনি সেলসের মধ্যে থাকুন, আপনি প্রমোশনে থাকুন, আপনার যে পেশাই হোক, এমনকি ইভেন অ্যাস্ট্রোলজি, ইট ইজ আ সাবজেক্ট অফ ক্যালকুলেশন। অ্যাস্ট্রোলজি ইজ নট আ সাবজেক্ট ফর দ্য কিডস। বাচ্চাদের ব্যাপার নয়, ফলো করলেই অ্যাস্ট্রোলজি হওয়া যায় না। এই অনুষ্ঠান ফলো করে দুটো নাম্বার বলে দিলাম অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। বেশ, আমরা তার পরবর্তীকালে আসছে হচ্ছে মডিফিকেশন। আপনি কতটা মডিফিকেট করতে পারেন কোনো বিষয়কে, মডিফিকেশন, এই ব্যাপারটা আপনার মধ্যে কতটা রয়েছে, আপনি কত তাড়াতাড়ি বিষয়টাকে মডিফাই করতে পারেন, গুরুত্বপূর্ণ এটা। দ্বিতীয় হচ্ছে অথরিটি, আপনার অথরাইজড করবার ক্ষমতা কতটা রয়েছে, এই ব্যাপারের উপর ডিপেন্ড করে আপনার অর্থ কতটা আসবে। পরের দুটো অংশ, এটা সবার জানা, স্কিল, দক্ষতা এবং পারফরমেন্স, মানে আপনি কীরকমভাবে কাজ করছেন। স্যার গতদিন বলেছিলেন ওই ভাগ ভাগ করে দিয়ে, কেউ কায়িক ক্লেশে কাজ করেন, কেউ মেধা খাটিয়ে কাজ করেন, কেউ সেলসে আছেন। তার মধ্যে উনি একটা বলেছিলেন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু স্কিল ভীষণভাবে ইম্পর্টেন্ট, কে কত ভালো ডেভেলপ করতে পারছেন, স্কিল ওয়ার্ক ইম্পর্টেন্ট, এবং পারফরমেন্স। এই সব কিছুর উপর ভিত্তি করে খুব ঠান্ডা মাথায় বুঝতে পারেন। স্যারের কাছে চলে যাব, স্যার বিস্তারিত আলোচনা করবেন এর ভেতরকার ইপস অ্যান্ড বার্ডসগুলো নিয়ে। কিভাবে আগামী দিনে মানি অ্যাট্রাক্ট করবে আপনাকে, আপনি মানির পেছনে দৌড়বেন না, মানি আপনাকে অ্যাট্রাক্ট করবে, হাউ ক্যাপাবল ইউ আর। আসুন এবার এর প্রপার জাস্টিফিকেশনের সময় আসছে। স্যার আমাদের সঙ্গে রয়েছেন, স্যার শ্রী মণি ভাস্কর দা, আমি অন্তঃকরণে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রথমত বলি যে আমাদের চারপাশে, এবং আমি বলুন আপনি বলুন, প্রধানত 4 তত্ত্বের মানুষ হলে। 4 তত্ত্ব, রাশিচক্র দেখলেও জানা যাবে। অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব। এর বাইরে কোনো তত্ত্ব জেনারেলি মানুষের মধ্যে হয় না। একটা ফোন এসছে, তার আগে আমি একটু বলে দিই। অগ্নিতত্ত্বের মানুষেরা হচ্ছে অ্যাকশন প্রবণ, মানে এক্ষুনি কোনো একটা জিনিস শুনলাম, আই উইল টেক দ্য অ্যাকশন। পৃথ্বীতত্ত্বের মানুষেরা ভাবছি, করছি, করব, একটু দেখে নিই, করতে করতে সময় কাল অতিক্রম করে 10 বছর বাদে গিয়ে করলো, তখন সময়টা চলে গেল। বায়ুতত্ত্বের লোকেরা যারা আপনারা চারপাশে দেখতে পারবেন, তারা ভাবছি, একটা স্মার্ট অ্যাডভাইস আর একটা নিই, সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিই, তারপর আমি অ্যাকশনটা নেব। আর জলতত্ত্বের লোকেরা আমার কোথায় ভালো লাগবে, ফিল ফ্যাক্টর, আমি মেন্টালি কতখানি ভালো থাকবো, সেই অনুযায়ী আমি কাজ করব। এই 4টে তত্ত্ব থেকেই কিন্তু টাকাটা আসে, অর্থ আসে, এবং এই 4টে তত্ত্বই আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান। অগ্নিতত্ত্বও আছে, পৃথ্বীতত্ত্বও আছে, জলতত্ত্বও আছে, বায়ুতত্ত্বও আছে। কিন্তু আমরা কিসের জাতক বা জাতিকা ডিপেন্ড করবে কোন তত্ত্ব
আমাকে ডোমিনেট করছে, মানে আমি কি অ্যাকশন চট করে নিয়ে নিই, ক্যালকুলেটিভ অ্যাকশন, না অনেক দেরি করি, না সেকেন্ড থার্ড ফোর্থ ওপিনিয়ন নিই, স্মার্ট অ্যাডভাইস নিই, না আমি আমার ফিলিংসের ওপর মেন্টাল হ্যাপিনেসের যেখানে আমি ইমোশন আমার ঠিকঠাক থাকবে সেখানে আমি কাজ করব, সেখানে আমার ইনকাম আসবে, এটা চিন্তা করি। চারটে তত্ত্বই প্রয়োজন। যখন ব্যালেন্স থাকে সে কোটিপতি হতে পারে, কয়েক হাজার কোটিপতির টাকার মালিক হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই তত্ত্বগুলো ব্যালেন্স থাকে না, সেই কারণে আমাদের টাকা আসে না। দাদা যে কথাগুলো আমাকে জিজ্ঞেস মানে বলছেন ইন্ট্রোডাকশানে, খুব ভালো। শ্রেষ্ঠত্ব কীভাবে আসবে, পারফরমেন্স কীভাবে আসবে, মোটিফিকেশান কীভাবে করবে, কোথায় একটা ম্যাজিক টাচ আছে, এগুলো আমি আলোচনা করব। কেউ আছেন? কে রয়েছেন ফোনে? হ্যালো স্যার, আপনাকে দাদাকে দুজনকেই অনেক অনেক প্রণাম। নমস্কার স্যারকে আমার শতকোটি প্রণাম। নমস্কার। হ্যাঁ স্যার, আমি বি মন্ডল আসানসোল থেকে বলছি। আপনি আমাকে চিনতে পারবেন সম্ভবত। আমরা 4 জন হাজব্যান্ড ওয়াইফ, আমার 2 মেয়ে রেমেডি নিয়েছি আপনার কাছে। উপকৃত, আমরা খুব উপকৃত। আমার সংসারটা মানে সুন্দর হয়ে গেছে। বি মন্ডল কি আমি বুঝতে পারছি না ঠিক, আপনি কোন চেম্বারে আছেন? মানে আমার হাজবেন্ডের প্রথম আপনার কাছে গেছিলাম, দার্জিলিং মোড়ে হোটেল করেছিল, লস হয়েছিল। ও আচ্ছা, বুঝেছি। আরে বাবলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবলি, শ্রেয়সীর মা। ও শ্রেয়সীর মা, বলুন সেটা। হ্যাঁ হ্যাঁ, আমার বড় মেয়ের সম্বন্ধে জানতে চাই স্যার। বড় মেয়েটা এখন বিদেশে মানে সেটেল হয়ে গ্রুপে। তো ও তো মেকআপ নিয়ে ভালোই কাজ করছিল, যেহেতু বিয়ে দিয়েছে। ওর হাজবেন্ডকে আমি অনলাইনে প্রেডিকশন নিয়েছিলেন, আপনি বলেছেন ওর দূরেই ইমপ্রুভ হাজবেন্ডের। তো হাজবেন্ড মনে হয় সুযোগ, ও বিদেশেই ছিল সম্ভবত, এখন হায়দ্রাবাদে এসেছে। কিন্তু ও আবার বিদেশ চলে যাওয়ার একটা সুযোগ এসেছে, সম্ভবত ওরা চলে যাবে 5-6 মাসের মধ্যে। তো ওখানে ও মেকআপের বিজনেসটা আর প্লাস ও চিন্তা করছে ওই খাবারের ফুড সাপ্লাই, খাবার দেওয়া, হোম ডেলিভারি, ওইসব কি ওর হবে? বিদেশে মানে কোথায় যাবে ও? ইউরোপ যাবে, ক্রোয়েশিয়ায় যাবে। ক্রোয়েশিয়া। ডেট অফ বার্থ হ্যাঁ, বলুন। যেহেতু ওর হাজবেন্ডের জন্য আপনি ওই দিকটাই ভালো বলেছিলেন। দেখে নিচ্ছি। ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। হ্যাঁ, সোমাশ্রী মন্ডল। আপনার হাজবেন্ড ওয়াইফের রিলেশন ঠিক আছে? বাবা সুন্দর হয়ে গেছে স্যার। হাজবেন্ড আমি আর কি বলবো, অনলাইনে বলা যাবে না। আমার হাজবেন্ড আরেকটা যেটা বলেছিল আমি পারবো না, সেটাও আমার সম্ভব হয়েছে আপনার কৃপায়। উল্টো পাল্টা ব্যাপারগুলো গেছে, তাই তো? বাবা একদম পুরো সোজা সোজা, এখন আর কিছু ক্ষমতা নেই ওর। আপনি তো পুলিশ কেসের দিকে চলে গেছিলেন। হ্যাঁ 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 সেগুলো থেকে তো আপনাকে টেনে এনেছি। হ্যাঁ, আপনিই তো সাহসটা জগিয়েছিলেন বলে আমি এগোতে পেরেছিলাম। আচ্ছা, আপনি মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 19 এপ্রিল 1991। 19 এপ্রিল 1991। রাত্রি 2:32। দাঁড়ান, তাহলে 20 তারিখ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 20 তারিখ হবে, বৃহস্পতি আর শুক্রবার। না 19 তারিখটা কি 20 তারিখ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 19 তারিখ বলছেন? না 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 না, 19 এপ্রিল একদম 19 পরেই আমি বলছি। মানে 18টা 19 হবে? হ্যাঁ হ্যাঁ, আসলটাই 19। আচ্ছা, 19 এপ্রিল 1991। টাইম বলুন। হ্যাঁ 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 2:32। রাত্রি 2:32। হ্যাঁ হ্যাঁ, সকালটা শুক্রবার হচ্ছে। কোথায় জন্ম? জন্ম কোথায়? আসানসোল। ফ্রাইডে মানে বৃহস্পতি শুক্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি শুক্র। কুম্ভ বৃষ। আপনি প্রশ্ন করছেন দুটো, একটা হচ্ছে মেকআপটা বিদেশে চলবে কিনা। হ্যাঁ, সাধারণত ওখানে মেকআপটা অতটা চলে না, যেহেতু ইন্ডিয়ান ও মেকআপটা শিখেছে। আচ্ছা দাঁড়ান, ও কি কোনো মেকআপের কোনো ইনস্টিটিউট থেকে কোনো পড়াশোনা করেছে কিছু? হ্যাঁ, কলকাতা থেকে করেছিল। কোন নামি জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ, নামি জায়গাতে। আচ্ছা, সেখানে সার্টিফিকেশন কিছু দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট আছে ওর। আচ্ছা, আর একটা বললেন ফুড মানে খাবার, হোম ডেলিভারি বা কেক বেকারি এরকম কিছু খাবারেরও একটা ইন্টারেস্ট আছে। বিদেশে এগুলো চলে কি, হোম বেকারি মানে? হ্যাঁ, ও আগে ছিল সুইডেনে কিছুদিন, আজ হলে আসতে বলুন একটু। এত জোরে ট্রেন চললে আমি তো ধরতে উঠতেই পারবো না, বয়স হয়েছে তো। একটু স্লো করে বলুন, অত স্পিডে নয়। হ্যাঁ স্যার, ও সুইডেনে ছিল, তখন হোম ডেলিভারি খাবারটাও ভালোই চলতো। আচ্ছা, এখন কোথায় আছে? ক্রোয়েশিয়াতে? না, ক্রোয়েশিয়া চলে যাবে, এখনো হায়দ্রাবাদে আছে। 6 মাস এসেছে, তখন আরো 6 মাস পর ওরা আবার চলে যাবে। আচ্ছা, আপনি বলছেন হোম ডেলিভারি খাবার চলবে কিনা। দেখুন, ওর ছকে ডেট অফ বার্থের মধ্যে 3টে 9 রয়েছে, দেখেছেন? হ্যাঁ 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 এবার খাবার করতে গেলে হিট জেনারেট করতে হয়, হ্যাঁ হ্যাঁ। তো ডেফিনেটলি 9টা তো ওকে সাহায্য করবে। কিন্তু ওর রাশিচক্রে মঙ্গল গ্রহটা কেতু যুক্ত আছে।
হ্যাঁ স্যার, ওখানে বলেছিলেন আপনি দিতে। কেতু যুক্ত আছে, ফলে এটা কোথাও গিয়ে একটা আটকে যাবে। বা দেখুন, মঙ্গল কেতু যুক্ত থাকলে কি হয়, কেতু করে কি, কেতুর তো মাথা নেই, হ্যাঁ হ্যাঁ গলা থেকে তলারটা আছে, সে দেখতে পায় না। একটা কোশ্চেন চিহ্ন তৈরি হচ্ছে যে খাবারটা যেটা ডেলিভারি করবে সে তো চলবে, পঞ্চমে মঙ্গল ভালো ফল দেয়, ডেট অফ বার্থের মধ্যেও 9 আছে, জন্মের ডেটটাও 1 তারিখের ডেট, আগুনের একটা ব্যাপার থাকছে, হিট জেনারেট করছে। কিন্তু মঙ্গলের সাথে কেতু যুক্ত আছে, একটা কনফিউশন থাকছে, সেটা হচ্ছে কোনোভাবে খাবারের মধ্যে কোনো বিষক্রিয়া হবে না তো, বা কোনো জায়গায় ডেলিভারি করতে গিয়ে কোনো একটা বিষক্রিয়া হয়ে গিয়ে সেখানে তাই খাবারটা দেওয়ার সময় কোনো আইনত ঝঞ্ঝাট বা কোনো ফুড পয়জনিং কিছু হবে না তো। এই কোশ্চেনটা যদি ভীষণ সিরিয়াস থাকে, অ্যাটেনশান দেয়, আমার মনে হয় এটা ভালোই চলবে, খারাপ কোনো কিছু হওয়ার কারণ নেই। কিন্তু এই খটকাটা একটা ওইটা থাকছে। আর লগ্নের ওপর দিয়ে শনি পাস করছে, বুঝতেই পাচ্ছেন, লগ্নের ওপর দিয়ে শনি যখন পাস করছে তখন একটা তো একটু টেনশন আসতেই পারে, একটু কশাস থাকতে হবে। মানে আমি যখন দেখবেন রেমেডি দিই তখন হাজার দিক থেকে আইনের জায়গাটাকে আপনাকে দিয়ে লিখিয়ে নিই, পড়িয়ে নিই, পুরো বেঁধে কাজ করে, নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ তেমনি ওকে একটু বেঁধে কাজ করতে হবে, কারণ পাবলিক ডিলিংস কখন পাবলিক কি বলবে কেউ জানে না। তো সেখানে ফুড পয়জনিং যাতে না হয়, খাদ্যদ্রব্যের মধ্যে যাতে পিউরিটি থাকে, বা পিউরিটি রয়েছে, অন্য কেউ ওটা পিউরিটি নেই প্রমাণ করে দিল, আচ্ছা সেইগুলোকে বুঝে করলে এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে না। আর আপনি বললেন যে মেকআপ ফেকআপ ওখানে চলবে কি না, হ্যাঁ চলবে, ওখানেও চলবে, কারণ ওর ছকে ভেনাসটা খুব ভালো। পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে। আমাদের এখানে কলকাতায় বলুন বা বাংলায় বলুন বা ভারতবর্ষে বলুন, যেখানে মেকআপ ফেকআপ করে যা কিছু করে, কী সব করে, হ্যাঁ হ্যাঁ ওখানে কি চলে, ওখানকার লোকেরাও তো সাজে। হ্যাঁ শুক্র বেসিক্যালি সাজায়, শুক্র বেসিক্যালি ডেকোরাম মেনটেন করে, ডেকোরেশন মেনটেন করে, শুক্রের ছকে অত্যন্ত পাওয়ারফুল। তো ওখানে দেখতে হবে ওকে যে কিভাবে কাউকেও সাজাতে পারবে, ওখানকার লোকেরা কীভাবে সাজে সেই দিকে পেনিট্রেট করতে হবে। এখানকার মতন যে সেগুলো করি তার পরিবর্তন করতে হবে। মানে শুক্র গ্রহকে আমাকে ইউজ করতেই হবে, শুক্র তো অত্যন্ত পাওয়ারফুল, ওটাকে একদম ছাড়বেন না, গিয়ে ওখানে ওটাই করবেন, একটু পদ্ধতিটা চেঞ্জ করে দেবেন, বুঝতে আচ্ছা, পারছেন। স্যার আরেকটা অপশন স্যার আমি জিজ্ঞেস করছি, ও ড্যান্স নিয়ে কিছু কাজকর্ম করছে। ড্যান্স নিয়ে দাঁড়ান, খুব হালকা হালকা হবে ভাই, খুব জোরালো কিন্তু হবে না। কারণ ড্যান্স নিয়ে কাজকর্ম করতে গেলে বেসিক্যালি দুটো জায়গা দরকার পড়ে, একটা হচ্ছে পারফরমেন্স অন স্টেজ, আর একটা হচ্ছে টিচিং। এর দুটোর বাড়িতে যায় না, হ্যাঁ নয় পারফর্ম করবে স্টেজে, নয় শেখাবে। হ্যাঁ পারফর্ম করার কারক গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল কেতু যুক্ত, প্রপার পারফর্ম করতে পারবে না, ভয় ভাবের সঞ্চার হবে, স্টেজে পারফর্ম প্রপার করতে পারবে না। 2, বৃহস্পতি ও তুঙ্গগৃহে রয়েছে কিন্তু ষষ্ঠ স্থানে। কোনো একজন ব্যক্তি কোন জায়গায় শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠত্ব দেখাবে, যেটা দাদা বলছিলেন, সেটা বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে, উনি কি নেই? তো শ্রেষ্ঠত্ব নিয়ন্ত্রণ করবে বৃহস্পতি ছকে তুঙ্গে আছে কিন্তু ষষ্ঠ স্থানে, ষষ্ঠ মানে কিন্তু একটা নেগেটিভ ঘর, ফলে ওখানে ওইভাবে কিন্তু গুঁড়ি তুলতে পারবে না। আর কিছু? হ্যাঁ স্যার একটু প্লিজ শরীরটা নিয়ে বলবেন, পঞ্চমে মঙ্গলকে তো বুঝতেই তো পারছেন, পঞ্চমঙ্গল সন্তানের জায়গা ডিস্টার্ব করবে, মাথার যন্ত্রণা। অলরেডি ওর ডিস্টার্ব চলে এসেছে। ওর কি ফাইব্রয়েড সিস্ট আছে? সিস্ট না, ওর আসলে মানে ইয়েটা তৈরি হচ্ছে না, মানে ডক্টর যেটা বলছে। আপনি ডাক্তার দেখান, আচ্ছা স্যার, ডাক্তারবাবু দেখান, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম, তো এই ঘটনাগুলো ঘটে, যে প্রশ্নগুলো আপনি করছেন সেগুলো করুন এক করে আমি বলছি। বেশ, না আমি বলছি শ্রেষ্ঠত্ব কিভাবে আসবে। এই শ্রেষ্ঠত্ব আসবে কিন্তু জুপিটার থেকে। আচ্ছা, জুপিটার কোথায় আছে, সেই জুপিটারটা কোন ঘরে আছে, কোন নক্ষত্রে আছে, সেটা যে কোনো ফেভারেবল নক্ষত্র থাকলে সেখান থেকে আমার শ্রেষ্ঠত্ব আসবে। আমি এখন ফোন নেবো না, সেখান থেকে শ্রেষ্ঠত্ব আসবে। মানে জুপিটারটা কেমন আছে সেই ঘরকে ধরে আমার শ্রেষ্ঠত্বের জায়গাটা আসবে, আমি কোথায় সেরা হব। আমি বিশ্বাস করি 70% লোকেরই মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গা রয়েছে, কিন্তু সেটা সে জানে না। যেমন ধরুন আমি বলছি, কোনো একজন রাত্রিবেলা তার কানটা খুব চুল করছে, রাত্রিবেলা শুয়ে আছে বিছানাটা অন্ধকার, সে একটা কান খুশকি রেখেছে, কোথাও আশপাশে রেখেছে,
অন্ধকার রাত্রিবেলা 2টা সময় কানটা খুব চুল করছে, জোরালো চুল করছে, লাইটটা না জ্বেলে সে খুঁজে পাবে সহজে? পাবে না, সে হাতড়াবে, কোথায় আছে কোথায় হাতড়াবে। তো বৃহস্পতি আপনাকে কোথায় শ্রেষ্ঠত্ব দেবে তার ইন্ডিকেশন লাইটটা দেখিয়ে দেবে, এখানে আমরা শ্রেষ্ঠত্ব আছে। আমি বিশ্বাস করি 70% মানুষের মধ্যেই শ্রেষ্ঠত্বের প্রকাশ রয়েছে, কিন্তু সেই শ্রেষ্ঠত্বের জায়গাটা সে টাচ করে না। আর এই টাচটাই হচ্ছে কিন্তু কেতু। আপনি বলছেন না যে কেউ কেউ মানুষ একটা বিজনেস টাচ করছে ছুঁয়ে যা গোল্ডেন হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কেউ টাচ করছে নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম কারণ দশা ফেভার করছে না হয়তো, দ্বিতীয় কারণ সে তো প্রপার অ্যাকশন নিচ্ছে না। অ্যাকশন দেখবে মঙ্গল, অ্যাকশনটা নেওয়ার কথা কি বললাম, 4 ধরনের লোক হয়, অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। অগ্নির তত্ত্বের লোকেরা ইনস্ট্যান্ট অ্যাকশন নেবে, যেমন আমি অগ্নি তত্ত্বের লোক এবং আমি কিছুটা জলতত্ত্বের মানুষ। অগ্নি এবং জলতত্ত্বের কম্বিনেশন আমার মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে 4টেই রয়েছে। আমার মধ্যে পৃথ্বীতত্ত্বও আছে, বায়ুতত্ত্বও আছে, কিন্তু অগ্নি এবং জলটা আমার কাছে বেশি। আমি চট করে অ্যাকশন নিই, যে কোনো কিছুর কাজ করার আগে আমি ফেলে রাখি না, ইনস্ট্যান্ট অ্যাকশন নিই। কিন্তু জল তত্ত্ব ফিলিংস ফ্যাক্টর আছে, আমি যেটা বুঝবো আমি ভালো আরাম পাবো না, বা কেসটা করে আমাকে অনেক টেনশন নিতে হবে, আমার মেন্টাল ফ্রিকোয়েন্সি ঠান্ডা থাকবে না, সে কাজটা আমি টাচই করবো না। এটা আমার ক্যারেক্টার। তার মানে তাকে সেই তত্ত্বযুক্ত জায়গায় তাকে কাজ দিতে হবে, যেখানে সে অ্যাকশন ইনস্ট্যান্ট নেবে এবং ফিলিং ফ্যাক্টর রয়েছে। আবার কোনো কোনো মানুষ পৃথ্বীতত্ত্ব, পরে করব ভাবছি দেখছি, সেটা সবসময় ভালো না। আবার বায়ুতত্ত্বের লোকেরা তারা একটা ওপিনিয়ন নেবে না, করব, দাঁড়ান, দেখছি, দেখে সে স্মার্ট অ্যাডভাইস নিয়ে সে করবে হয়তো। এই তত্ত্বগুলোই কিন্তু আমাদের জীবনে কাজ করে। যেমন আমি বললাম মঙ্গল হচ্ছে অ্যাকশন নেওয়ার প্ল্যানেট, ওই কেতু যেখানে সে টাচ করলেই সাকসেস হচ্ছে, তার মানে তার কেতু অত্যন্ত ভালো। যে টাচ করলেই ভেঙে যাচ্ছে তার কেতু অত্যন্ত খারাপ। এবার তাহলে আমরা কি করব? আমরা বাস্তুর মধ্যে একটা কিন্তু কেতুর জায়গা আছে, দেখুন বাস্তু দেখাচ্ছি। বাস্তুর মধ্যে যদি আমরা দেখি, এটা না বাস্তুর ডায়াগ্রাম দেখবো, বাস্তুর ডায়াগ্রাম আমি ল্যাপটপে, রাইট, এই যে বাস্তুর ডায়াগ্রাম, এখানে হচ্ছে কেতুর জায়গা ঠিক মিডলে, এবং উত্তর পূর্ব কোণে কিছুটা বাস্তুর জায়গা রয়েছে। এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা কেতু, এটা হচ্ছে এখানেও কেতু আছে। তো আমরা কি করব, কেতু তার ছকে ভালো নেই। কেতুর আরাধ্য দেবতা হচ্ছে গণেশ, এবং কেতু হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে সোনার ঘোড়া, কারোর ক্ষেত্রে রূপোর ঘোড়া, কারোর ক্ষেত্রে তামার ঘোড়া, কারোর ক্ষেত্রে ব্রাশের ঘোড়া। ঘোড়া দেখুন, পেটটা দেখুন, ঘোড়া গণেশের মতন। কেতুর আরাধ্য দেবতা হচ্ছে গণেশ। ওই ঘোড়াকে নির্দিষ্ট দ্রব্য দিয়ে আমি নির্দিষ্ট পুট করে দেবো। পুট করার ঠিক 1 থেকে 1.5 মাস বাদেই রেজাল্ট আসতে আরম্ভ করবে। যাদের বাড়ি থেকে আমি বাস্তু করি সেটাই করি। আপনারা আমার ফেসবুকে দেখবেন, আমি যখন বিভিন্ন বাস্তু ভিজিটে লোকেদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করাই, বিভিন্ন প্রোডাক্ট তাদেরকে রাখতে দিই তাদের হাত দিয়ে, তখন কেতুটা তাদের ফেভারে হয়ে যায়। আপনি আরেকটা কি বলছিলেন? আমি পরবর্তীতে ইন্টেলিজেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টেলিজেন্স হচ্ছে কিন্তু আমার চন্দ্র কোথায় আছে, যেখানে চন্দ্র সেখানে তার ইন্টেলিজেন্স আছে। এবার চন্দ্র রয়েছে একটা নির্দিষ্ট গৃহে, তার পিতামাতা তাকে অন্য জায়গায় কিছু করাচ্ছে। একটা চন্দ্র রয়েছে, ধরুন কারোর শেয়ার মার্কেটে ইন্টেলিজেন্স রয়েছে বুধের ওপর, চন্দ্রের সাথে বুধের একটা সুসম্পর্ক আছে। আপনি হয়তো তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং কারক গ্রহ শনি এবং মঙ্গল, চন্দ্রের সাথে শনি মঙ্গলের কোনো শুভ সম্পর্কই নেই, সে কি সেখানে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে? পারবে না। তাহলে রাশিচক্র আপনাকে দেখাবে কোথায় আপনার ইন্টেলিজেন্স আছে। এবার চন্দ্র কোনো কারণে আপনার ড্যামেজ, ইন্টেলিজেন্স প্রপার দেখাতে পারছেন না, ইমোশন দেখাতে পারছেন না। চন্দ্রের জায়গা কোথায়? চন্দ্রের জায়গা হচ্ছে নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম কোণ হচ্ছে আমাদের চন্দ্রের জায়গা, সেখানে চন্দ্রদেবতার ভূমিকা রয়েছে। তার এইখানে এই চন্দ্রের জায়গাটা যেখানে রয়েছে, তার ইন্টেলিজেন্স যদি বাড়াতে হয়, ইমোশন যদি বাড়াতে হয়, সেই চন্দ্রের স্থানে চন্দ্রের প্রোডাক্টকে আমাকে ট্রান্সফার করতে হবে। সেটা ছকের উপর ডিপেন্ড করবে। যখনই করবেন সেখান থেকে টাকা আসতে আরম্ভ করবে। সময় লাগবে 1 মাস। যাদের বাড়ি থেকে আমি বাস্তু করি 1 মাস লাগে রেজাল্ট আসতে আরম্ভ করে, কিন্তু পুরো সূত্র মানতে হবে। 2টো মানবো, 10টা মানবো না, পুরো সূত্র মানলে 1 মাস লাগবে যাদের বাড়ি থেকে বাস্তু করি। আর অনলাইনে বাস্তু করলে ইট উইল টেক 8 to 9 মান্থস। বেশ, আজকে এই পর্যন্ত। আবারও ঠিক শনিবার দুপুরবেলায় 12টা 5 মিনিটের সময় আবারও অনুষ্ঠানে দেখা হচ্ছে মণি ভাস্করের সঙ্গে। নমস্কার স্যারকে, নমস্কার আপনাদের সবাইকে। নমস্কার।